أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد আজকে পবিত্র ঈদুল আজহা। আজকে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানি, ইসমাইলকে কুরবানি করতে গিয়ে দুম্বা কুরবানি হয়েছিল, তার সিলসিলা জারি রাখার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকেও কুরবানি দিতে হবে। তো সেই আজ কুরবানির দিন। আপনারা কুরবানির মাসলা মাসাইল অনেক সবাই জানি, অনেকেই জানেন, অনেকেই জানেন না। বিশেষ করে খুব কম সংখ্যক লোক অজানা। নাহলে ওই ঈদের যে মাসলা মাসাইলগুলো আমরা সবাই জানি। যেমন ধরেন, আমরা ঈদুল ফিতরের দিনে মিষ্টি মুখ খাইয়ে নামাজ পড়তে যাব, আবার ঈদুল আজহাতে আমরা না খেয়ে যাব, কুরবানি করার পর আমরা কিছু খাবো, এই যে কিছু নিয়ম পদ্ধতি। তারপরে বলা হয়েছে যে রাস্তা দিয়ে ঈদগাহে যাবে, আবার রসুল অন্য রাস্তা দিয়ে আসতেন, তাহলে আমরা এক রাস্তা দিয়ে যাবো, অন্য রাস্তা দিয়ে আসবে, এগুলো আমরা সবাই জানি, ছোটবেলা থেকে আমরা এগুলা জানি। তো এই কারণে আমি আপনাদের সামনে কুরবানির কিছু কথা বলে আজকের ভিডিও সংক্ষিপ্তভাবে শেষ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগেই বলে গেছেন যে কুরবানির গোশত তোমরা ৩ দিনের বেশি খাবে না, ৩ দিনের বেশি খাবে না, ৩ দিন পর আর জমা করে রাখবে না। তো এই সিলসিলা চালু ছিল এবং এটা মশহুর ছিল সকলের কাছে। তারপরে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো সাহাবীগণ যে আল্লাহর নবী, গতবার যেভাবে রাখছিলাম সেইভাবে কি রাখবো? তো কছে না, আমি তখন বলেছিলাম যখন ওই বাহির থেকে, গ্রাম থেকে কিছু লোক এসে মক্কায় ভিড় জমালো, মদিনায় ভিড় জমালো, তখন আমি বলছিলাম যে তোমরা 3 দিনের বেশি খাবে না, কারণ সবাই কুরবানি দিতে পারে না, বহু লোক। তা আপনারা যদি 3 দিনের বেশি খান তাহলে ওই লোকগুলাকে কি দিবেন? এই জন্য অবস্থার প্রেক্ষিতে, পরিবেশ পরিস্থিতিতে সামনে রেখে রাসূল বলছেন যে তোমরা 3 দিনের বেশি কেউ রাখবে না, 3 দিনের জন্য একটু রেখে সব বিতরণ করে দাও। এখন কোরআনের ভাষায় যেটা বলা হচ্ছে যে তোমরা কুরবানি করবে, তোমরা খাওয়াবে, নিজে খাবে, খাওয়াবে মানুষকে, আর সাদকা করে দিবে। এই 3টি কথা বলা হয়েছে। এই জন্য আমাদের মধ্যে একটা জিনিস চালু আছে যে 3 ভাগ করতে হবে গোশত। 1 ভাগ নিজেরা খাবে, একজন ওই যে খাওয়াবে, মানে আত্মীয় স্বজনকে খাওয়ায়, তাহলে আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ, আর গরিব মিসকিনদের জন্য 1 ভাগ। এই জন্য আলেমারা হয়তো এই ধরনের কথা বলে আমাদের, এটাই কিন্তু বহুদিন ধরে আমরা চালু হয়ে আসতেছে, ১৫০০ বছর ধরে চালু আসতেছে, এখনো চালু আছে। এই 2-3 বছর থেকে হাদিস ঘাঁটাঘাঁটি করে ইন্টারনেট থেকে যখন সবাই দেখা শুরু করলো, তখন থেকে এটা পরিবর্তন আসলো। তো সেটা কিরকম পরিবর্তন আসলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আমি তো তোমাদেরকে 3 দিনের বাইরে খাওয়া নিষেধ করেছিলাম, 3 দিন গোশত খাবে, কিন্তু এখন আমি, তোমরা খাবে, খাওয়াবে, সাদকা করবে এবং যতদিন পারো জমা করে রাখবে। তো এখন এই কথার প্রেক্ষিতে জানা গেল, তখন আবু সাইদ খুদরি বাহিরে ছিল, সিরিয়ায় কোনো জায়গায় ছিল। তিনি যখন বাড়ি ফিরে, মেলাগুলো হাদিস, আমি এখান থেকে উদাহরণ দেখালি একটু করে বুঝাচ্ছি। আবু সাইদ খুদরি যখন বাড়িতে আসলো, তখন তাকে গোশত খাতে দেওয়া হলো। তখন 3 দিন 7 দিন পার হয়ে গেছে। কছে এগুলো কিসের গোশত? বলে কুরবানি গোশত। খাবো না। কেন খাবে না? কথা না, আমি রসুলকে শুনেছি বলতে যে তোমরা 3 দিনের বেশি গোশত রাখবে না। তো তোমরা 3 দিন, কতদিন পার হয়ে গেল, তোমরা এখনো গোশত রেখেছ? তখন এরা বললো যে না, পরে রসুল বলছে যে তোমরা যতদিন পারো তা খাও।
তখন আবু সাইদ খুদরি তার সৎ ভাইয়ের কাছে গেলেন, কাতাদার কাছে গেলেন। আবু সাইদ খুদরির সৎ ভাই ছিল হলো কাতাদা রাজুলের কাছে যাই বললেন যে এইরকম ঘটনা, এইরকম কি বলছে। তখন কাতাদা বলল, দেখো তুমি ঠিকই বলেছো, কিন্তু ঘটনা হলো তুমি যখন বাইরে ছিলে দেশের, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন যে যতদিন পারো খাও, 3 দিন নয়। অভাব অনটন ছিল, সবাই কুরবানি দিতে পারে নাই, বিধায় এইরকম বলা হয়েছিল। এখন যেহেতু সচ্ছল সবাই দিচ্ছ, এই তাহলে দেখেন আবু সাইদ খুদরি বাইরে থাকে কোনো না জানে সাহাবীরা কত রসুলকে অনুসরণ করত। এখানে একটা দিক দেখেন, সাহাবীরা রসুলের কথাকে কত প্রাধান্য দিত, নিজে কানে না ভালোভাবে শোনা পর্যন্ত সেটা উল্টো করতে চাইতেন না। যাই হোক, আমি আপনাদের কাছে এখান থেকে একটু বুঝাতে চাই, এমনি ভাবে শরীয়তের বিধানগুলো রদবদল হয়েছে কিছু। যেমন রসুল প্রথমে বলেছে যে না, তখন কোনো শরীয়তের বিধিবিধান আসে নাই। আপনারা খালি করেন যে হুজুর খালি এই কথা কয়। আমি এই কথা বলি কেন, আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে আপনারা বুঝেন সবাই যে আগে কিছু আইন পাশ হলো, পরবর্তীতে কিছু আইন রহিত হয়েছে, সেটা তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। যেমন রসুল বললেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে পড়ো, এই আমল যদি ঠিক হয়, সব আমল ঠিক হয়ে যাবে। তোমরা যদি ইতিকাফের সহিত রমজানের রোজা পালন করো, তাহলে পূর্বের গুনাহ সব মাফ হয়ে যাবে। তখন কোনো শরীয়তের বিধিবিধান আসেনি। পরবর্তীতে যখন শরীয়তের বিভিন্ন মাসলা বিধিবিধান জারি হলো, তখন কিন্তু আর রমজানের রোজা করলে এগুলা গুনাহ মাফ হবে না, এগুলা গুনাহ কবিরা গুনাহ, তওবা করতে হবে। তারপরেও হক কারো নষ্ট করলে তার কাছে যাই মাফ চাই নিতে হবে, অনেক ঘটনা। তো এই কারণে আমি আপনাদেরকে এইটাই বোঝাতে চেষ্টা করি যে আমাদের মুসলমানদের মধ্যে এত দলে বিভক্ত হয়ে গেল কেন মানুষ। আমরা মুসলমান এক জাতি, ঐক্যবদ্ধ থাকবো। আল্লাহ নিজেও বলছে তোমরা আমার রশিকে শক্ত মজবুত ভাবে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় না, আলাদা হয়ে যায় না। হাদিসেও আছে, অনেক হাদিসে, যে তোমরা বিভিন্ন দলে বিভক্ত হও না, তোমরা ঐক্যবদ্ধ থাকো। ঐক্যবদ্ধ থাকে উদাহরণ দেওয়া হয়েছে যে একটা মেষের পাল থেকে যদি একটা মেষ আলাদা ঘুরে বেড়ায়, তাহলে সহজেই সে শয়তানের খপ্পরে পড়ে যায়, সিংহের খপ্পরে পড়ে যায়। আর দলে থাকলে ওই দল থেকে সিংহরা সহজে অ্যাটাক করতে পারে না। তো মানুষ যখন একা একা ঘুরবে, শয়তান তার উপর মাথায় ভর করবে। এই জন্য মুসলমানদের উচিত জামাতবদ্ধ থাকবে। তাহলে আমরা এগুলা ফরজ কাজ, জামাতবদ্ধ থাকা, এগুলার ব্যাপারে গুরুত্ব দিই না, আমরা গুরুত্ব এক করি না, অথচ সাহাবীরা সব গুরুত্ব দিয়েছিলেন। তো এই কারণে এই হাদিস থেকেও জানা গেল যে রদবদল হয় এক এক সময়, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি উন্নতি হলে, ভালো হলে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অন্য কথা বলেছেন। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে যেমন ধরেন শহরে এমন এলাকায় আমরা বসবাস করছি যে একটা কোনো গরিব লোক নাই, সবগুলা চাকরিজীবী, সব। যেমন পূর্বসার পাড়া বলা হয়, এটা বলা হয় হলো ওই বিভিন্ন মাস্টার পাড়া, তারপরে এটা ধনী বস্তি, এটা গরিব বস্তি, এই ধরনের অনেক জায়গাতে এই ধরনের ভাষা চালু আছে। তো এখন যদি পূর্বসার পাড়াতে সব পূর্বসার মানুষ সবাই দিছে কুরবানি, এখন আশপাশে কোনো গরিব নেই, তা এখন ওই লোক কি করবে? আত্মীয় স্বজনকে একটু দিল, কিন্তু আত্মীয় স্বজনরা সবাই কুরবানি দিছে, তাহলে কি করবে এখন বলেন? তাহলে এখন কি করবে? ফেলে দিবে? না, ফেলে দিবে না, খায় নিবে, সব খায় নিবে, পরিবেশ পরিস্থিতি খায় নিবে। কিছু গরিব মানুষ আসলে দিবে, পারলে কিছু নিজে যায় দিয়ে আসলে, আরো ভালো দিয়ে আসলে, দূরে যায় দিয়ে আসবে, তাহলে এটা উত্তম হলো। কিন্তু যদি কেউ না করেও যদি সে খায় নি, অসুবিধা হবে না, কুরবানির কোনো সমস্যা হবে না, এটা অবস্থার প্রেক্ষিতে। এখন দেখা গেল এক বস্তিতে 500 ঘর আছে বা 300 ঘর আছে, একজন লোক কুরবানি দিয়েছে। এখন ওই লোকটা কি করবে? সবাইকে তো দিতে হবে, কারণ সবাইকে দিতে যায় তাহলে ওর নিজেরই থাকে না। তাহলে এই পরিবেশ পরিস্থিতিতে 3 দিন কেন, এক সন্ধ্যাও খাওয়ার সুযোগ থাকবে না। এই উদাহরণ দিয়ে আপনারা সবাই বুঝতে পারলেন যে হাদিসগুলো কেমন, যে অবস্থার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রদবদল করছেন। যেমন মক্কা বিজয়ের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো ঋণ থাকতো তা জানাজা করতেন না, সাহাবীদেরকে করিয়ে নিতে বলতেন, তোমার সাথীদের তোমরা জানাজা পড়াও।
কিন্তু মক্কা বিজয়ের পর পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পরে তখন তিনি বললেন যে আমি তোমাদের, আমার থেকেও আমি সকল আমার সাথীদের ভালোবাসি। আমার সাথীরা যদি কেউ ঋণ রেখে মারা যায় তাহলে আমি এই ঋণের দায়িত্ব আমার, আমি এইটা পরিশোধ করব। তার মানে বাইতুল মাল থেকে পরিশোধ করবে। আর যদি ওই মৃত্যু ব্যক্তিদের কিছু সম্পদ রেখে যায় তার জন্য তার আত্মীয় স্বজনরা পাবে, ওয়ারিসরা পাবে। তাহলে এই যে আগে কি বললেন আর মক্কা বিজয়ের পরে কি বললেন, একই তো রসুল। তাহলে এখন যদি কেউ বলে থাকেন ঋণ যার ছিল এর রসুল জানাজা করেন, আমরাও করব না, আমরাও করব না, তাহলে ক্যাঙ্কা হয় বলেন? তাহলে এই জন্য ইসলামী রাষ্ট্র ছাড়া সকল সমস্যার সমাধান দেওয়া যায় না। শরিয়াতের এমন কিছু বিধিবিধান রয়েছে যা রাষ্ট্র ক্ষমতা ছাড়া বাস্তবায়ন করা যেত না। এই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর 17 বছর 20 বছরের সময় ফৌজদারি দণ্ডবিধি সহ কেসাস ফেসাস জেনা বিবেচনা সবগুলো আইন পাশ হয়ে গেল, একবার আইন করে বন্ধ করে দেওয়া হলো। এবং 21তম বছরে সুদ একবারে নিষিদ্ধ ঘোষণা করা হলো মক্কা বিজয়ের পর। তাহলে অবস্থার প্রেক্ষিতে এগুলার সমাধান এসেছে। এই জন্য ইসলামী এমন কিছু আইন বিধান আছে যা রাষ্ট্র ক্ষমতা ছাড়া বাস্তবায়ন করা যায় না। বিধায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিলেন, সাহাবীগণ রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিলেন। আজ সেই রাষ্ট্র ক্ষমতা আমরা নিতে চাই না। এই রাষ্ট্র ক্ষমতা আমরা কেউ চাই না। এর জন্য আমি মনে করি এটা আমাদের দোষ নয়, এটা আলেম ওলামারা দেরি অপরাধ বলবো, তারপরেও মনে করব যে হয়তো অনেক আলেম ওলামারা মূল হাদিসের খণ্ড কিনা বড় কষ্টকর যায় না, মূল কিতাব পড়তে পারেন না। আলেমেরা যেটা লিখে গেছে এই আলেমেরা আসে ওটার উপর অনুসরণ করছে, তারপরে আলেমেরা ওইটাই অনুসরণ করছে। এই কারণে ভুল ভ্রান্তিগুলো হয়েছে। যদি মূল হাদিস থেকে যদি নিয়ে যদি এগুলা যেগুলো আমরা জানতাম তাহলে হয়তো বা এরকম সমস্যাটা হতো না। তো না জানার খাতিরে এটা হচ্ছে। তবে তওবা করে ফিরে আসতে হবে। আর জানি না তাদের কি হবে, যারা আমাদের পূর্বে যারা মারা গেল তারা এমন এমন কোনো লোক আছে। আমি ছোটবেলা বলতে কি, আমি তো 80-র পূর্বে দশকে জানতাম না আল্লাহর আইন আনতে হবে, আল্লাহর আইনে দেশ পরিচালনা করতে হবে। এটা আমি জানতাম না। তারপরে এরপরে যখন দেখলাম জামাত ইসলামী আসলো, বট গাছ আসলো, এরা যখন আন্দোলন করলো তখন একটু বুঝার চেষ্টা করলাম। তখন থেকে বুঝার চেষ্টা করলাম যে হ্যাঁ, এই আল্লাহর আইনগুলো আনা লাগবে। তবে আমার বাপ চাচাদের মুখে শুনেছি যে মদ, জুয়া, গাঁজা এগুলা আল্লাহর আইন ছাড়া বন্ধ হবে না, এর জন্য ইসলামী রাষ্ট্র লাগবে, এরা মুখে শুনছিলাম। কিন্তু অন্য মানুষের কাছে কোনো আলিমের মুখে আর শুনিনি। আমার পিতা চাচারা এগুলা বলতো। কিন্তু তাহলে এখানে যেটা বোঝা যায় যে কিছু বিধিবিধান, কিছু না অর্ধেকেরও বেশি বিধান ইসলামী রাষ্ট্র ছাড়া এই সমস্ত আইন কানুন বাস্তবায়ন করা কিছুতেই সম্ভব নয়। এখনো দেখেন না কিছু আলেমেরা বলছে কিসের মদিনার খেলাফত, কিসের কি, এগুলা না। মদিনার খেলাফত আছে অন্যগুলো, যারা শরিয়া আইন চায় নাই ওটাই হলো মদিনার খেলাফত। এরা আবার রাজনীতি ঢুকাচ্ছে কেন এর মধ্যে? এখনো বড় বড় আলেম তারা কোরআন হাদিসের হলো মুখস্থ করছে, সব মুখস্থ করছে, ব্যাখ্যা করছে, সব কিছু করছে, হাদিস বাংলা করছে, সব কিছু করছে। তারপরেও তারা বলছে ইসলামে নাই, ইসলামী কোনো আইন কানুন নাই, এগুলা কোনো নাই। তো যাই হোক, আল্লাহ ভালো জানে, তারা জানেন না জানেন, আমি তাদের সম্পর্কে গীবত করতে চাই না। তবে তাদের কথাবার্তায়, তাদের কাজকর্মে এই কথাগুলা বলতে বাধ্য হতে হয়। তাদের চাল চলনে, কথাবার্তায় যা বলে এবং তাদের কাজকর্মেও প্রমাণ হয় যে তারা আসলে যারা আল্লাহর আইন আনার জন্য যারা চেষ্টা করতে, তারা এটা চায় না। যদি চাইতো তাহলে এই দিকে সমর্থন করতো। যারা চায় না তাদেরকে সমর্থন করার কারণে আমরা বুঝতেছি আসলে তারা হয় বুঝেই নেই অথবা বুঝে এই কাজটা করতেছে। তো বুঝে করলে তো শাস্তি বড়, আর না বুঝেও যদি করে তাহলে বুঝতে হবে। কোরআন পড়ার পরেও ওই যে অমান আজলাম মিম্মান জোকরা, যে আল্লাহ বলছেন 57 নম্বর আয়াতে সূরা কাহফের,
যে যাদেরকে কোরআনের আয়াত শুনিয়ে দেওয়া হলো সে অহংকারে যদি ওই আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, ওই আয়াতের কর্মকাণ্ড বেমালুম ভুলে যায়, তার থেকে বড় জালিম আর কে আছে? আল্লাহ বলছেন তার অন্তরের উপরে আমি আবরণ দেই যাতে করে সারা কোরআন বুঝতে না পারে। আল্লাহ বলছে কোরআন যেন বুঝতে না পারে এই জন্য আমি আবরণ দিয়ে দেই, কানে বধিরতা আঁটিয়ে দেই যাতে তারা শুনতে না পায়। বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে ধরে নিতে হবে আল্লাহ তাদেরকে হেদায়েত দেন নাই, আল্লাহ হেদায়েত তাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। এটা যেহেতু এই আয়াতে এইরকম কথা পাওয়া যাচ্ছে। আবার সূরা বাকারার 159 নম্বর আয়াতেও তো বোঝা যাচ্ছে যারা গোপন করে স্পষ্ট প্রচার করে না আল্লাহ তাদের লানত দিবে, লানতকারীরা তাদের লানত দিবে। তো আমি আজকে আর ভিডিওটা বাড়াতে চাচ্ছি না। তো কুরবানির বস্তুটা হলো যে 3 ভাগ পুরাপুরি সমানভাবে না করলে অবস্থার পরিপ্রেক্ষিতে করবেন, অবস্থার পরিপ্রেক্ষিতে বন্টন করবেন, সমস্যা হবে না। যেহেতু এই ধরনের অনেক হাদিস পাওয়া যাচ্ছে, তো আপনি দাওয়াত দিয়ে আত্মীয় স্বজন খাবেন তো আমরা তো খাওয়াই, তাহলে এটা হয়ে গেল। ওই যে বলছে তোমরা অন্যদেরকে খাও, আমরা তো খাওয়াচ্ছি। তারপরে আমরা শ্রদ্ধা কিছু করব, গরিব দুঃখী মানুষ যারা আসে তাদেরকে আমরা ঘুরাবো না কিছু দিব। এটাই হলো বিধিবিধান, কুরবানির বিধিবিধান। ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনারা বিচলিত হবেন না। বর্তমান যুগে এখন সব বাড়ি টাচ মোবাইলে ইন্টারনেটে টানে দেখবেন, সব হাদিসগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা বাড়িতে বসে থেকেই আপনারা বড় আলিম হতে পারবেন। হাদিস কোরআন আপনি করবেন। কোন সাহাবী কোন মাদ্রাসাত পড়েছে? শুনেই তো বড় বড় আলিম হয়েছে, মুহাদ্দিস হয়েছে। রসুলের মুখে শুনেই তো তারা বড় বড় মুফতি হয়েছে। তাদের কোনো মাদ্রাসা মুক্তবে যেতে হয়নি। তা আপনিও ভালোভাবে যদি বুঝেন, পড়েন, বুঝেই আপনি যদি অর্থ ব্যাখ্যা কোরআনের করা হয়েছে এগুলা যদি বুঝে পড়েন, করেন, তাফসীর করা হয়েছে, তাহলে আপনিও বাড়িতে বসে থেকে আলেম হতে পারবেন। কিন্তু কিছু আলেমেরা ফিরকা যা হতে পারবেন না কেন? সাহাবীরা কেমন করে হলো, তাহলে আমরা হতে পারবো না কেন? তার মানে ওরা যে অনেক পড়িছে, অনেক ডিগ্রি নিছে, তাহলে হারা যদি ডিগ্রি না নিয়ে যদি বলি তখন আমার গাও তার সহ্য হয় না হয় তারা বিভিন্ন হাবল তাবল কথা বলে। না, ওই সমস্ত হাবল তাবল কথা বললে হবে না। কারণ রসুলের সময় শুনেই হয়েছে। আচ্ছা, রসুল তো জিবরাইল বলে গেছে, তাতেই মুখস্থ করে ফেলেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফতি না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদমই কোরআন হাদিস সব ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে গেল। তার থেকে রসুলের থেকে বড় মুফতি আর কি আছে বলেন? সাহাবীগণ আবু সাঈদ খুদরি, আবু হুরায়রা, আয়েশা, জুবাইর, মেলা বহুত সাহাবী, আনাস, এই সমস্ত সাহাবীরা তারা কোরআন হাদিসের বিশারদ, তারা ব্যাখ্যা করেছেন, এই জন্য ওই রকম অহংকারে করে কথা বলি না যে না পড়েই এ বলতে পারে আলেম নয়, বলতে পারে আলেম হয়েছেন কি হয়েছে? রসুল সাহাবীগণ কোন আলেম ছিল? কোন মাদ্রাসা? তখন তো মাদ্রাসাই হয় না। আরে আমাদের আমলেই তো মাদ্রাসা ছিল না। আরে তাহলে এখন আমি বলবো 1400 বছর সময়ও পার হয়ে গেল, তাও দেখলো আমাদের এ দেশে মাদ্রাসা হয় না। আমার আমলেতে দেখলাম মাদ্রাসা ছিল কয়েকটা, গুটি কয়েকটা মাদ্রাসা ছিল, সেটা অনেক দূরে। এখন আসেছি ওই কমে মাদ্রাসা সলগুলো আসে বিভিন্ন জায়গায়, যেখানে মসজিদ সেখানে এলাম মাদ্রাসা করে এই ইদানিং এই 2000-এর পর থেকে, অর্থাৎ 5-7 থেকে এটা বেশি করে শুরু হয়ে গেল। তাহলে আগে তো এগুলা ছিল না, এখন তো এগুলা মানুষের বুঝার একটা সহজ উপায় হয়েছে। তাহলে আগে তো এই ধরনের বুঝার কোনো ব্যাপার ছিল না। তো এই জন্য আমি মনে করি একে অপরকে গালি না দিয়ে বরং আল্লাহ কাক কতটুকু জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, তারা ততদূর এগিয়ে যাবে। সে মাদ্রাসা পড়ুক আর না পড়ুক, সে যদি কোরআন হাদিসের কথা যদি সঠিকভাবে বলে, তো সমস্যা কোথায়? আপনাকে ওইখান থেকে পাশ করতে আসতে হবে? সাহাবীদের জীবনে আপনি আলোচনা করবেন না? আগে তো মাদ্রাসাই ছিল না। ওই যে ছিল ভারতের দেওবন্দ, ওই ছিল পোষা, আমার চাষা গপ্প করতে ছিল পোষা, এই যে বিভিন্ন দূরে যায় না করে মাদ্রাসা আসলো, সেলাবানা ফকরানি মাদ্রাসা আসলো, তখন সরকার থেকে টাকা পাইতো না, কিছু পাইতো না। তো যাই হোক, তো এই জিনিসগুলা আমাদেরকে আলেমেরা বুঝতে দেয় না। এগুলা অহংকারী কথা। আপনি পড়েছেন মাদ্রাসা, ভালো করছেন, কিন্তু আমরা যেটুকুই জানি সেটুকু তো আমরা আলেম। আমরা যেটুকু জানিয়ে বুঝেছি সেটুকু তো আমরা আলেম। বাল্লিগনিওয়ালা আয়াতা, রসুল বলছেন একটি আয়াত জানলেও তোমরা অন্যদের কাছে পৌঁছাও। তাহলে আমরা তো অনেক জানি, হাদিস কোরআন আয়াত জানি, তাহলে আমরা মানুষের কাছে বলবো না? আল্লাহ রসুলই বলতে বলেছে, আপনারা আমাদের বাধা দেন কেন? আচ্ছা, আজকে আমি এই কথা বলে আমি
শেষ করলাম। আপনারা সবাই দোয়া করি সকলের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি। এই ঈদুল আজহার দিনে সবাই যেন কুরবানি, যারা দিয়েছে যারা দেয়নি, সকলেই যেন আমরা কুরবানি গোস্ত খেতে পাই, সে তৌফিক দান করি। যে এলাকায় যে এরকম সংখ্যক লোক আছে, সেখানকার লোকের মনটাকে অতদূর আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, যেন তারাও মন খুলে যেন গরিব মানুষদেরকেও দিতে পারে, নিজেরাও খেতে পারে। আর আমাদের যেন সুন্দর, যারা অসুখ বিসুখ আছে আল্লাহ তাদের সেবা দান করে দাও, যারা বিপদগ্রস্ত আছে আল্লাহ তাদের বিপদ থেকে আল্লাহ মুক্ত করে দাও। আল্লাহ যারা আল্লাহ বিভিন্ন বালা মুসিবত, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়েছে আল্লাহ সেই সমস্ত লোকদেরকে সেবা দান করো আল্লাহ। বিশেষ করে আল্লাহ ফিলিস্তিন, ইরান, আল্লাহ এই জায়গাগুলোতে, মুসলিম দেশগুলোতে আল্লাহ বিভৎসভাবে আল্লাহ বহুদিন ধরে আল্লাহ বিনা কারণে মানুষগুলো মারা যাচ্ছে আল্লাহ, শহীদ হয়ে যাচ্ছে আল্লাহ। আল্লাহ সেখানকার যুদ্ধ বন্ধ হোক আল্লাহ, এরকম একটা পরিস্থিতি তৈরি করে দাও। এমন একজনকে সাহায্যকারী পাঠাও কোরআনের ভাষায়, যে আল্লাহ তুমি আমাদেরকে একজন অভিভাবক পাঠাও, আর নাহলে আপনি আমাদেরকে সাহায্যকারী পাঠাও, যারা আমাদেরকে এই কষ্ট বিপদে সাহায্য সহানুভূতি করতে পারে। আল্লাহ এই ফিলিস্তিনি ভাইদের পাশে আল্লাহ একজনকে আমাদেরকে এই ধরনের সাহায্যকারী পাঠাও, যারা আল্লাহ তার সহযোগিতায় আল্লাহ বিজয়ী হতে পারে। আল্লাহ ফিলিস্তিন, ইরানকে আল্লাহ শক্তিশালী করে দাও আল্লাহ, ইরানের মানুষগুলোর ভুল ত্রুটিগুলোকে আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ। তুমি রহমান রহিম, আল্লাহ আপনি গফুর রহিম।